হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ দিস ভিডিও। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কৃষ্ণনগর টু কল্যাণী এসেছিলাম একটা আমি কাজে। তা সেই কৃষ্ণনগর টু কল্যাণীর এখন NH2 এর অবস্থা কীরকম সেটা আমি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এবার আমি কল্যাণী থেকে কলকাতায় যাচ্ছি। ওই ভিডিওটারই কন্টিনিউয়েশন হচ্ছে। তো এখন আমি দেখাবো যে ফ্রম কল্যাণী টু কলকাতা ভায়া বারাসাত যে রুটটা আছে ওই রুটের অবস্থাটা কীরকম। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সব এক্সপ্লেন করবো। লেটস গো। কল্যাণী এমস ছেড়ে যেই কল্যাণীর এই NH34 অর্থাৎ NH12 যখনই ধরলাম তখনই প্রচুর পরিমাণ রাস্তাটা খারাপ এবং কাদা। ঠিক আছে, যাওয়ার রাস্তা নেই, যাবো কোথা দিয়ে? ও, এদিক দিয়ে বাইপাস আছে। বলছি যে ওই মেন রাস্তা উঠবে, এখান দিয়ে যাওয়া যাবে? ওই কলকাতার দিকে যাবো আমি। না না না, আমি কল্যাণীর ভেতর থেকে এলাম, এবার এসে এই রাস্তাটা পার হয়ে এদিকে এলাম, মানে এবার ওই ফ্লাইওভারটা ধরবো কিভাবে? আপনি যেখান দিয়ে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, বাঁ হাতে মারলে আচ্ছা সামনে কি পেট্রোল পাম্প, আচ্ছা ওখান থেকে উঠে একদম ফ্লাইওভার হয়ে আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। অনেকটা ঘুরে যেতে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আসলে এদিকে ডাইরেক্ট চলে, এখানে বন্ধ বলে আমি বুঝতে পারিনি। বেফালতু ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বড় জাগুলির ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে যে রাস্তা, দারুণ রাস্তা। বড় জাগুলি ছাড়িয়ে চলে এসছে, এবার সিঙ্গেল লেন রোড। এবার এখান থেকে এবার আমডাঙ্গা, আদাহাটা এর মধ্যে দিয়ে, এইসব গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যায়। হ্যাঁ, তাই সিঙ্গেল লেন রাস্তা ধরে পড়লাম। তো একটা সময় এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। লাস্ট টাইম যখন বাইক নিয়ে এসেছিলাম তখন যা রাস্তার অবস্থা ছিল, সে হরিবল রাস্তার অবস্থা ছিল, ভাড়া ভয়ানক। কিন্তু এখন রাস্তায় ঢুকতে ঢুকতে আমি বুঝতে পারছি যে রাস্তা একদম সারিয়ে দিয়েছে, একদম নতুন রাস্তা দেখেই বোঝা যাচ্ছে, এবং রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো এবং পরিষ্কার। সুতরাং এইটুকু রাস্তা, এটা কত কিলোমিটারের প্যাচ আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট এই রাস্তাটা কভার করতে বহুত সময় লাগতো, মানে এতটাই ভাঙাচোরা ছিল। কিন্তু এখন যা রাস্তার কন্ডিশন, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা বারাসাত পৌঁছে যাব। আর ভালো স্পিডও মেনটেন করা যাবে মোটামুটি, মানে মোটামুটি ভালো স্পিড মেনটেন করা যাবে, মানে 50-60 চালানো যাবে। আগে রাস্তা দিয়ে 20-30 বেশি স্পিড তোলা যেত না, এত ভাঙাচোটা ছিল। ইভেন এই রাস্তায় কী হতো, এই রাস্তায় বহু অ্যাক্সিডেন্টও দেখেছি আমি। এত বড় বড় গর্ত যে লরি উল্টে গিয়েছে ওই গর্তের মধ্যে পড়ে, এবার তার ফলে রাস্তায় জ্যাম হয়ে যেত। সো স্বাভাবিকভাবেই মানে এই রাস্তাটা মানে খুবই খারাপ এবং আনকনভিনিয়েন্ট ছিল। সো সেই জন্য আমি তো এই রাস্তা দিয়ে আসা বন্ধই করে দিয়েছিলাম। আমি ওই নবদ্বীপ ঘুরে আসতাম, তবে আস্তে আস্তে রাস্তার কন্ডিশন যদি এরকম হয়ে যায় তাহলে এখন সহজে এই রাস্তা দিয়ে আসা যায়। শুধুমাত্র ওই রানাঘাট এবং চাকদার যে জ্যাম আছে ওই জ্যামটা অ্যাভয়েড করলেই মোটামুটি রাস্তা একদম সুপার। ওকে গাইজ, আমরা সিঙ্গেল লেন রোডটা ছেড়ে এই আবার বারাসাতের কিছুটা আগে এই ডবল লেন রোডে আবার ঢুকে পড়েছি। তা রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, কোথাও ভাঙাচোরা কিছু ছিল না, একদম পরিষ্কার চকচকে রাস্তা। শুধু যেহেতু প্রচণ্ড সরু রাস্তা এবং সিঙ্গেল লাইন রোড ছিল, সেই জন্যে লরির চাপটা ছিল ভালোই, তাই ওইটুকু রাস্তা কভার করতে ভালোই সময় লেগেছে। যদিও অ্যাভারেজ স্পিড ঠিকঠাকই ছিল, মোটামুটি 50-60-তে কভার করেছি, তাও একটু চাপ ছিল। তাই এবার ভালো রাস্তায় পড়ে গেছি, এবার একটু ভালো স্পিড মেনটেন করার চেষ্টা করব মোটামুটি। আর এই রাস্তাটা এখনো পর্যন্ত বেশ ভালো, মানে ওভারঅল যদি কৃষ্ণনগর টু কলকাতা ভায়া NH12 আসা যায় তাহলে রাস্তার কন্ডিশন বেশ ভালো, আর কোনো চাপ নেই যে মানে প্রচণ্ড একটা ভয়ঙ্কর অবস্থা। লাস্ট যখন আমি এই রাস্তার ওপর ভিডিও বানিয়েছিলাম
আমি ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই সময়কার থেকে এখনকার রাস্তার কন্ডিশন অনেক 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 গুণ ভালো। সেই সময় যা রাস্তার কন্ডিশন ছিল বিভৎস, বেশ কষ্ট হয়েছিল আসতে, আর সেই তুলনায় এখন মানে রাস্তা যথেষ্ট সুন্দর এবং ভালো। তো চলো একটু এগিয়ে যাই, বারাসাতে গিয়ে আমি আবার তোমার সাথে কথা বলছি। লেটস গো। বারাসাত রেলগেটে চলে এসেছি। তাই এবার বারাসাত রেলগেটটা অ্যাজ ইউজুয়াল গেট পড়ে গেছে। ট্রেনও যাচ্ছে, মনে হয় পুপো আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না। তো গাইজ মধ্যমগ্রাম মোড় চলে এসছে। এটা হলো এই যে মধ্যমগ্রাম মোড়ে লেখা আছে আই লাভ মধ্যমগ্রাম। রাস্তা তো এখনো পর্যন্ত বেশ ভালোই ছিল। আর এখন যেহেতু সন্ধে 6টা বেজে গেছে, 6টা 10 বাজে, 6টা 13 বাজে, হ্যাঁ। তো এখানে বেশ ট্রাফিকের ভালো মতন চাপ আছে। বাট ওভারঅল যদি দেখা যায় রাস্তার কন্ডিশন খুবই ভালো, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে আসুন এই রাস্তা দিয়ে, কোনো চাপ হবে না। সো ঠিক আছে, সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আর ভিডিওটা বাড়িয়ে লাভ নেই। কারণ এরপরে রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, আশা করি সকলেই জানে। সো ইয়েস, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা কোনো রাইড ভিডিও নিয়ে। So till then, stay safe and spread love. Bye bye.